কি দেখতাছি দেখতেছো ভিতরে এদিকটা দেখে? হ্যাঁ, দুপুর 2টার সময় তো মাইছে গোস্ত গোস্ত খাই ঘুম হুতি ওরে আর আন্না দুপুর 2টার সময় গোস্ত খান আন্নে ঠিক 10টার সময় কলি দেখাইবেন হে দায়িত্ব আর ইয়ের 1 ঘন্টা রান্নে গোস্ত খাইবেন। বুঝলাম না আপনাদের বাথরুমে পানি নেই তো? এই তুমি এখানে কি করো? ওয়াশরুম ওয়াশ করি? এখানে তুমি অন্য আর কোনো ওয়াশরুম নাই? পানি নেই। হ্যাঁ? আরে পানি নেই তো ভিতরে কি করেন? প্রবলেমটা কি? এই পেপার মুখের উপর দেয়া যা। আই উনি যা বলছে ট্যাগ লাইনে বলতে পারবেন? বলতে পারবো না কে? উনি বলছেন আপনাদের চামড়াটা আমাদের দরকার। মানে কি? আমার সঙ্গে ফাইজলামি করছো? খবরদার আমার সঙ্গে ফাইজলামি করবে না। কেন তুমি কি আমার মুরব্বী নাকি হেডমাস্টার যে তোমার সাথে ফাইজলামি করা যাবে না? আপনি কি প্রতিজ্ঞা করছেন যে কখনো শার্টিং করবেন না অফিসে? ওই তোর মিনিং শোনার জন্য আমি ডিকশনারি খুলে বসে আছি তাই না? তুই ওকে ফোন দিয়েছিলি? যদি ইম্পর্টেন্ট কথা না হয়তো তাহলে তো আপনার আমি একদম ওখানে ধইরা কাপড় যেমন চিপড়া নামটা করে চিপড়িয়া দিতাম। প্লিজ। তুমি যাও। তুমি আমাকে মাহফুজ ভাইয়ের ভয় দেখাচ্ছ, তাহলে আমার ভয় মাহফুজ ভাইকে কে দেখাবে? ঠিকই বলছেন, শিক্ষা হয়েছে কিন্তু ভুল শিক্ষা হয়েছে। এখন 12 রিক্টার স্কেলে ভূমিকম্প হলে কোনো দিকে উৎস রাখার দরকার নেই ভাই। এই যাবতীয় চিন্তা ভাবনা আমার। যদি ভূমিকম্প আমি ধরে রম চারপাশ কাঁপবে না কিছু। আপনি প্রেম করেন? বন্ধু দিলাম তো একটা গিরিঙ্গি লাগায়। তোরে দেখেই বোঝা যায় না তোর মাথায় এত গিরিঙ্গি বুদ্ধি রে। হলুদ ড্রেসে একটা মানুষকে এত সুন্দর লাগে আমার কোনো আইডিয়া ছিল না। ওরে বাবা, হলুদ গায়ে তোমার আসলে সুন্দর লাগছে, ঠিক না? ভয়াবহ লাগছে তো না? ভাই আমার নাম আকমল ভাই। আপনি যে মেয়েরে বিয়ে করতেছেন সে আমার প্রেমিকা। তোর বিয়ে ভাঙুম, তোর 14 কোটি বিয়ে ভাঙুম। এই মেয়ে চুল উঠতে যাবো। বয় এই থাকে বুঝছো? ওকে ধরে নিয়ে আসো। এই আবার নিজের বিয়ের কথা শুনতে এত ভালো লাগে? হ্যাঁ লাগে। তাহলে এক কাজ করে, একটা সিডি কিনা বার্ন করে দিই যে আমি তোরে বিয়ে করছি, আমি তোরে বিয়ে করছি, আমি তোরে বিয়ে করছি। এসির বাতাসটা তো ফিল্টার হয়ে আসে। আচ্ছা তুমি এখন আমাকে সায়েন্স শেখাচ্ছ। আমি আমি বুঝি না, আমি কিছু জানি না। বাবা তুমি তো জানোই, আমি একটু মনে করে দিচ্ছিলাম। এই সব বাংলা শেষ হইলে আমার বলবি, সুকেশ থেকে আরো আয়না দেবো, ঠিক আছে? আমার সামনে একটা বাং। বিয়ের জন্য মেক হচ্ছে তো ওকে না আমার খুব ভালো লেগে গেছে। আমাদের দুজনই অনেকক্ষণ ধরে এত ওকে মিষ্টি খেয়াল একটা করছি। মেয়ে, আমি না বলে পারলাম না। সালাম দাও, সালাম দাও। খাইছো তুমি বাবা? হ্যাঁ খেয়ে এসছি। আচ্ছা মুরব্বীদের দোয়া বুঝছো, নাহলে আমার মতো জামাই পাইতা। শুকর আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যালো কে? আপনি কে বলছেন? এইভাবে কাঁদতেছে, আমার অস্থির লাগতেছে না? আরেকটা কথা বলি আপনারে, বর হচ্ছে বাচ্চাদের মতো, দেখে শুনে রাখবেন, চোখে চোখে রাখবেন। দেখো আমি কিছু করিনি, তুমি বাসায় চলো। কি আশ্চর্য, তোমার সাথে আমার কোনো কথাই নেই। হ্যালো। কি হচ্ছে তোমার? এখনো ঘুমাচ্ছ তুমি? তোমার 9টা বাজে আসার কথা, এখন কয়টা বাজে? আমি কতক্ষণ ধরে বসে আছি এখানে? বসে থাকতে
আজকে ফাইলে আসতেছি। আসতেছি মানে কি? তুমি 10 মিনিটের মধ্যে আমার চোখের সামনে আসবা, ঠিক আছে? হাই দিবা না। হ্যালো। হ্যালো দিবা না, তুমি কিচ্ছু দিবা না আমাকে। আমি তোমাকে শুধু আজকে এখানে একটা ঘোষণা দিতে আসছি। ঘোষণাটা হচ্ছে তোমার সাথে আজকের পর থেকে, সরি গতকালের পর থেকে কোনো সম্পর্ক নাই। তোমার সাথে কোনো প্রাণীর পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে শুধু কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকির। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে, আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকো। তোমার এখানে আজকে আসার কথা ছিল 9টায়, এখন কয়টা বাজে? এখন বাজে 12টা। তুমি রেগুলার আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি, আমি এসে চুপ, একদম কথা বলবো না। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে যখন আমার রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলছিল তুমি হচ্ছে একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না, তুমি হচ্ছে একটা টিকটিকি। বুঝতে পারছো? হাসবা না। সরি টু সে, হাসলে তোমাকে গাধার মতো দেখায়। এতদিন বলি নাই, তোমাকে আজকে বলতেছি। আর এই যে তোমার সব গিফট, এর মধ্যে তোমার টেডি বিয়ার, ড্রয়িং বুক, ইরেজার, ড্রয়িং পেন্সিল, শার্পনার সব কিছু আছে। আর দাঁড়াও, আর এই যে তোমার সিম, টক টাইমটা দিতে পারি নাই, পারলে ওইটাও দিয়ে যেতাম। আজকের পর থেকে, সরি গতকালের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তুমি আমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। কথাটা মনে থাকবে তোমার? বুঝতে পারছো? চুপ। হ্যালো। হ্যালো মিলা। আমি সামির সাথে পরে কথা বলি। এই দেখ না, এটা কেমন? যাতা। আমার অনেক আছে বাবা, বাদ দাও না। এগুলো সব একসাথে বের করো। লেট মি গো প্লিজ। রেডি? শোনো, সবসময় মাত ধরে ভালো লাগে না। I am trying hard to find someone to love, to ease my mind. This heavy load burdens me. I'm gonna lay it down so I can be free. আচ্ছা, সবসময় আমার সাথে এরকম হয় কেন? হ্যাঁ, তোমার সাথে এমন হয় কেন? আমি কি খুব আগলি? না। তাহলে কি আমার হাইট খুব কম? না, অ্যাভারেজ বাঙালির চেয়ে তোমার হাইট অনেক বেশি। আমি কি একদমই অ্যাট্রাক্টিভ না? কে বলেছে তোমাকে এসব কথা? তাহলে কোনো মেয়ে আমার সাথে থাকে না কেন? সেটা তো আমারও প্রশ্ন। সবাই তোমাকে ছেড়ে চলে যায় কেন? তুমি আর আমার সাথে যোগাযোগ করবা না, আর কোনোদিন আমার চোখের সামনে আসবা না। দূর হয়ে যা। আমার মনে হয় রিলেশনশিপের ব্যাপারে আরো কেয়ারফুল হওয়া উচিত। না, তুমি যথেষ্ট কেয়ারিং এবং কেয়ারফুল। কিন্তু এত তাড়াতাড়ি সবসময় কাবু হয়ে যাওয়া ঠিক না। হ্যাঁ, সেটাই। তোমার আরেকটু স্ট্রং হওয়া উচিত। Yeah, I have to be strong. I have to be strong. হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3। নক নক।
শুনলাম এখানে একজন প্রেম রোগী আছেন, আমি কি তার সাথে একটু দেখা করতে পারি? না। থ্যাংক ইউ। কেন আসছিস? হৃদয় পোড়া গন্ধে তো একেবারে বাসা, বাড়ি, পাড়া, পড়শি, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কি রে, কি হয়েছে? জ্বর আসছে আমার। ও, জ্বর আসছে। এটা কত নম্বর জ্বর? সত্যি সত্যি জ্বর আসছে রে। ও, আগেরগুলো সব মিথ্যা ছিল। সত্যি মিথ্যে জানি না, আমার জ্বর আসছে, আমার শরীর খুব খারাপ। তোকে তো জ্বরের জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তোর তো এখানে থাকাই উচিত না, তোর তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে থাকা উচিত। তুই চিন্তা করে দেখ, এই যে শাহজাহানের কি কখনো মমতাজের জন্য জ্বর আসছে, তারপরে কি রোমিও জুলিয়েটের জন্য জ্বর আসছে, ফারাতের সিঁড়ির জন্য জ্বর আসছে। অথচ দেখ, তুই বছরে 12 মাস প্রেমে পড়িস, 12 মাসে 12টা ছ্যাঁকা খাস, তারপর প্রত্যেকটাতে জ্বর আসে। আমার সত্যি সত্যি জ্বর আসছে রে, এসব কথা বলিস না। আচ্ছা শোন, বল কেমনে ছ্যাঁকা খেলি? ওফ। আচ্ছা আচ্ছা, সিরিয়াস, ছ্যাঁকাটা বেশি লাগছে? ওফ, চুপ। আচ্ছা না, আমি চুপ। বল। আচ্ছা না, সিরিয়াসলি বল। জাস্ট আজকে সকালে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়েছে। এই জাস্ট তোর লাস্ট কয়েকটা দিন ঘুমতে ঘুরতে দেরি হয়েছে, আর ওর সাথে দেখা করতে একটু দেরি হয়েছে। এই জন্য আজকে ওর সাথে দেখা হওয়ার পরও বলে যে আর রিলেশনশিপ রাখবে না, আর কন্ট্যাক্ট রাখবে না, ইটস অল ওভার। এটা কোনো মানে আছে? কি বলিস, তো খুবই খারাপ কথা। তোর মতো প্রেমিকের জন্য তো সবার স্ট্যাচু অফ লিবার্টি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা উচিত। আর তোকে কিনা ছ্যাঁকা দিয়ে দিল? আর কিছু বলছে? টিকটিকি বলছে। টিকটিকি? সাব্বাস, তোকে টিকটিকি বলছে? মেয়ে তো দেখি হেভি ইন্টেলিজেন্ট। আমি তো ভাবছি তোর সাথে খালি গাধারাই ঘুরে। জোস্ত হেভি ইন্টেলিজেন্ট মেয়ে। আচ্ছা, ভালোবাসা ফিরাই দিল বুঝলাম, কিন্তু গিফট ফিরাই দেবে কেন? আমি এত কষ্ট করে এত জায়গা থেকে এত যত্ন নিয়ে গিফট কিনে ওকে গিফট দেই, সব গিফট ফেরত দিয়ে দিচ্ছে আজকে। গিফটও ফেরত দিয়ে দিছে? এটা তো ঠিক হলো না। আমি হলো তো জীবনেও গিফট ফেরত দিতাম না। প্রেম ফেরত দিয়ে দিতাম, কিন্তু গিফট ফেরত দিতাম না। তবে তোর জন্য তো ভালোই হলো, তুই যা ইনভেস্ট করছিস সেটা ফেরত পাইছিস। তোর আবার 12 মাসে 12 বার ইনভেস্ট করা লাগে, তো সেই কাজে লেগে যাবে, তোর তো খরচ বেঁচে গেল। ভালো হয়েছে। তুই কিছু বাজে বাজে কথা বলার জন্য কেন আসছিস? না, আমি পিচ্চির সাথে দেখা করতে আসছি, আর তারপরে হৃদয় পোড়া গন্ধে আমি দিকভ্রান্ত পথিক হইয়া এইখানে চলিয়া আসিয়াছি। ওকে, আমি পথ ফিরিয়া পাইয়াছি। তুমি সুস্থ হও। ভালো। হ্যালো। কি করো? কিছু না, ছাদে বসে আছি। কম্পিউটার কাজ করতে মাথা গরম হয়ে গেল। খাইছো তুমি? না। খাও নাই? আচ্ছা খাও না, মরো। আমার কি? হাসবা না, তুমি হাসলে আমার গা জ্বলে। তুমি খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, রাইসা তোমাকে আবার ফোন করছিল? হ্যাঁ দিছে। কেন? আমি না বলছি তুমি ওই মেয়ের সাথে কথা বলবা না? আমি তোকে ফোন দিতে বলিনি। ওই মেয়ে যদি তোমাকে আবার ফোন করে, আমি ঠ্যাং ভেঙে দিব। হাসতে মানা করলাম না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি না তোমার একটা জিনিস খুব মিস করি। কি? এই যে তুমি আগে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাকে SMS করতা, এখন আর করো না। সব কি আর আগের মতো থাকে? সব কিছুই তো চেঞ্জ হয়। না, আমার সব আগের মতো থাকতে হবে। আমার সব কিছু সবসময় আগের মতো থাকবে। তুমি এখনো বাচ্চা রয়ে গেলা, একদম আগের মতো। তাহলে কি তোমার মতো বুড়া হবো? মিলা, আমি সামির সাথে পরে কথা বলি। Gotta move your body tonight. Gotta move your body tonight like this. হাই। হ্যালো। বসো। কি অবস্থা? হ্যাঁ চলছে, তোমার কি অবস্থা? লোকজন কম না? হ্যাঁ এটাই তো ভালো, ডিস্টারবেন্স কম, নয়েজ কম, শান্তি মতো কথা বলা যাবে। তারপর কি করো তুমি? আমি তো পড়াশোনা করি। তুমি কি করো?
আমি তো অনেক কিছুই করি। হ্যাঁ, তোমার অনলাইন প্রোফাইলে দেখলাম তো অনেক কিছু করো, কিন্তু মানে র্যাম্প মডেল দেখলাম, হ্যান অ্যাওয়ার্ড, ট্যান অ্যাওয়ার্ড, এইটা সেটা কত কিছু, মানে প্রিটি সাকসেসফুল মনে হয়। এই তো আর কি চলে কোক খাবে? এখানে কোকটা খুব ভালো। আর কিছু না, আমি ফ্যাট খাবো না। ওকে, here you go. জোসনা, অনেক জুস। তারপরে বলো, তোমাদের মডেলদের লাইফ নাকি অনেক গ্ল্যামারাস, হাই লাইফ, হাই সোসাইটি, তারপরে টপ ফ্যাশন শোজ, লেট নাইট পার্টিজ, কিরকম? হাউ ডু ইউ লাইক ইট? সবার তো একরকম হয় না, যাদের একটু পজিশন থাকে তাদের সব কিছু একটু ডিফারেন্ট হয়। আর এই যে 9 to 5 কোনো ক্যারিয়ার না, রাতের বেলায় শোজগুলো হচ্ছে, মানে এই ব্যাপারটা অসুবিধা হয় না? না, সবসময় তো কাজ থাকে না, বাট যখন কাজ থাকে তখন আমি অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে কাজ করি। আর বাকি টাইম কি আর ডিফারেন্ট ইনভাইটেশনস, দেন ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট, আর পার্টিজ, লেট নাইট পার্টিজ। আর এনিওয়ে একটা জিনিস বলি, ইফ উই সিরিয়াসলি গো আউট দেন আই থিঙ্ক তোমার কিছু জিনিস জানা দরকার। কীরকম? যেমন ফার্স্ট, তুমি যদি একবার ফোন করে আমাকে না পাও, বারবার ফোন করে দেখবা না যে আমি ফোন ধরি কি ধরি না। হ্যাঁ, এটা করার কোনো দরকার নাই। ফোন বন্ধ থাকলে নেক্সট টাইম কোয়েশ্চেন করবো না কেন বন্ধ ছিল, আইদার চার্জ ছিল না আর আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম। আর আরেকটা জিনিস একদম ভালো করে বলি, পার্টিজ আর কি, লেট নাইট পার্টিজ। সো মানে এটা নিয়ে বলছি কেন, কারণ মানে আর কি হয় না, নর্মাল ছেলেদের আর কি একটাই প্রবলেম থাকে যে লেট নাইট পার্টিজ কী জানি হয় ওখানে, আসলে মানে ইটস নাথিং লাইক দ্যাট। ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট আর কি, ইটস লাইক এ গেট টুগেদার। আই টোটালি আন্ডারস্ট্যান্ড, মানে আমি একদমই ওরকম না, আই এম রিয়েলি কুল অ্যাবাউট ইট। তোমার পার্টিসও থাকবে, ইটস পার্ট অফ ইউর লাইফ, এটা তোমার পার্ট অফ ইউর গিগ। সো এমনও হবে যে আমি হয়তো তোমাকে পার্টিতে নামিয়ে দিয়ে আসবো, ইফ ইউ ওয়ান্ট আমি হয়তো তোমার সাথে পার্টিতে যেতেও পারি। দেখা যাবে। You're so cute. আচ্ছা, আজকে দুপুরে তোকে অনেকবার কল করলাম মোজাম্মেল স্যারের নাম্বারের জন্য, তুই একবার ফোন ধরলি না কেন? দুপুরে কটার দিকে? 3টার দিকে। 3টার দিকে তো এক্সাম দিচ্ছিলাম। এক্সাম? কিসের এক্সাম? 3টার সময়? ওই আমার একটা কোর্সে ইনকমপ্লিট ছিল, সো ওই এক্সামটা আবার নিতে হচ্ছিল। ও আচ্ছা, কোথায় এক্সাম দিচ্ছিলি? কোথায় মানে কি, স্টেডিয়ামে দিব নাকি এক্সাম হলে? ও আচ্ছা, ইউনিভার্সিটিতে এক্সাম দিচ্ছিলি 3টার সময়? হ্যাঁ। কোন এক্সাম হলে? 4 তলার এক্সাম হলে। ও আচ্ছা, ওই যে মার্কেটের এক্সাম হলটাই না? মার্কেটে একদম তোর মতো দেখতে একজনকে দেখলাম, একদম তোর ডুপ্লিকেট, সঙ্গে একটা মেয়েও ছিল। তো আমি তো ডুপ্লিকেটটাকে অনেকবার কল দিলাম, কিন্তু সে ফোনটা ধরতেছিলই না, আমার সামনে ফোনটা কেটে দিল তোর ডুপ্লিকেটটা, জানিস? ও আমার না না না, তুই তো এক্সাম দিচ্ছিলি, আমি তো জানি না, ওখানে তো ডুপ্লিকেট ছিল, আমি তো ডুপ্লিকেটকে কল করছি। তুই আজকে সারা দিনই এক্সাম না, ওটা আমি ছিলাম, আর আমার সাথে ছিল রিমি। রিমি? হ্যাঁ, রিমি, অনলাইনে পরিচয়। ও ওই যে যেটা তোকে বিদেশে নিয়ে যাবে, ইংল্যান্ডে? আরে না, ওটা ছিল রিমা গনকেস, এটা হচ্ছে রিমি, গতকাল পরিচয় অনলাইনে। ও ওইটা ছিল রিমা, এটা রিমি, গতকাল পরিচয় হচ্ছে। তুই না পরশুদিন একটা ছ্যাঁকা খেলি? ইটস অনলি নর্মাল, লাইফ তো চলবে তাই না? সো বি কুল, ইউ নো, শি ইজ এ র্যাম্প মডেল। র্যাম্প মডেল? হ্যাঁ। র্যাম্প মডেলরা কি করে তুই জানিস? কি করে মানে কি? র্যাম্প মডেলরা লেট নাইট পার্টিতে যায়। তোর মতো একটা আনস্মার্ট মানে ক্লোজ মাইন্ডেড মানুষের কাছ থেকে এটা এক্সপেক্ট করা আমার উচিত ছিল। ও একদমই এরকম না। আর ও জানিস আমাকে কি বলছে? লেট নাইট পার্টিস থাকলে ওটা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। ও আমাকে এসে বলছে যে ও একদমই টিপিক্যাল মডেলদের মতো না, ও লেট নাইট পার্টিস পছন্দ করে না, ও একদমই এগুলোর মধ্যে না, ও একদম ঘরেলু একটা মেয়ে। আমি বরং ওকে যেয়ে বলছি যে আমার এগুলোতে কোনো অসুবিধা নাই, কিন্তু ও আমাকে বলতেছে যে শুরু থেকে ও একটা
ফ্রি অ্যান্ড ফেয়ার কমিউনিকেশন চায়। ও আগে থেকে একটা আমাকে চাপাই দিতে চায় না ব্যাপারগুলো, সো ও আমার সাথে ওই ব্যাপারটা আমাকে শেয়ার করেছে। আমি বলছি যে তো আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, কিন্তু ও বলছে যে ওইগুলো পছন্দ করে না, আর ও একটা জাস্ট ক্যারিয়ারের সাথে একটা ডিপেন্ডেবল একটা মানুষ চায়, আর ও আমার মধ্যে ওইটা পাইছে। ইউ সি, নমি ক্যাম্বেল, ক্লডিয়া শিফার, ঐশ্বরিয়া রায়, রিমি। জিমি? হ্যাঁ রিমি, গিভ এর টাইম, একদিন ও ওইদিকে যাবে। তুই চাইলে ওর সাথে তোকে আমি পরিচয় করে দিতে পারি। না বাবা, আমার কোনো পরিচয় টরিচয় দরকার নাই। আমি বাবা জ্বর পার্টি, জ্বর হইলেই আসবো না, ঠিক আছে? তুই থাক তোর র্যাম্প নিয়ে। রিমি, আমি না একটা জিনিস ঠিক করলাম। আমি ঠিক করলাম যে এখন থেকে আন্টিকে আম্মু বলে ডাকবো। আন্টিকে আম্মু? কার আন্টিকে আম্মু? আন্টিকে মানে তোমার মাকে, আর তোমার বাবাকে মানে বাবাকে বাবা বলে ডাকবো। ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ বিট উইয়ার্ড? উইয়ার্ড হবে কেন? ইটস অনলি নর্মাল। দেখো লাস্ট কদিন আমরা এত ক্লোজ হয়ে গিয়েছি, মানে আমাদের রিলেশনশিপটা এত ডিপ হয়েছে, আমার মনে হয় যে আমি যদি তোমার বাবা মাকে বাবা মা বলে ডাকি, ব্যাপারটা আরো ডিপ হবে। এত ডিপও তো কিছু হয় নাই। এইভাবে বলতে পারো না, আমাদের রিলেশনশিপ এখন যথেষ্ট ক্লোজ। তোমার আন্টি ডাকতে হয় না? তুমি যে আশেপাশে অনেক মহিলা আছে তাদের আন্টি 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 বলো, হ্যাঁ? মানে আম্মু আম্মু, মা মা। মানে আমার আম্মু কিনে টানাটানি করবো না প্লিজ, এইসব ঢং আমার একদম ভালো লাগে না। সবসময় মতো ফাইজলামি করছি, আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস, আমি মিন করছি। হেই রিমি। এই হাই, কি খবর? ও এনিওয়ে, ভাইয়া কালকে তোমাকে দেখা করতে যেতে বলছে। কার ভাইয়া? আমি তো আর তোমার ভাইয়ের কথা বলি নাই, তার সাথে তোমার এভরিডেই দেখা হয়, আমার বড় ভাই। তোমার বড় ভাইয়ের সাথে আমি কেন মিট করব? ভাইয়া আমার সব ফ্রেন্ডদেরকেই চিনে, ওকে? তো তোমার যেতে প্রবলেমটা কি? না না না, তোমার সব ফ্রেন্ডের আমি কি এক হলাম নাকি? হ্যাঁ এটাই তো কথা। তুমি আর আমার সব ফ্রেন্ড এক না, এর জন্যই তোমাকে দেখতে চাই যে আমি কার সাথে ঘুরি আর গো আউট করি। বাট আমার জন্য তো ব্যাপারটা আনকমফোর্টেবল হবে, তোমার ভাইয়ের সাথে দেখা করা। আচ্ছা হোক তোমার জন্য আনকমফোর্টেবল, বাট যেতে হবে। ভাইয়ার সাথে তুমি কালকে গিয়ে দেখা করে আসবা। কালকে যে? কোথায়? কি অফিসে? অফিসে? হ্যাঁ অফিসে গিয়ে? হ্যাঁ। আমি সুরেট বুটের হয়ে কি ইন্টারভিউ দিতে যাব নাকি? আরে তোমার যদি মনে হয় ইন্টারভিউ, তুমি ইন্টারভিউ দিতেই যাবা, ব্যাস। না না কাম অন, বাইরে কোথাও ফাস্ট ফুড জয়েন্টে বসি, তাহলে ইনফর্মালি কথা বলা যাবে। অফিসে সুটেড বুটের হয়ে ভাইয়াকে আমি বাইরে এসে কোথাও খেতে বলতে পারবো না, ভাইয়ার অনেক কাজ। অফিসে যাবা, টাইম বলে দিব, দেখা করে আসবা, ব্যাস। তাহলে আমিও অফিসে যেতে পারবো না, আমি অকওয়ার্ড ফিল করব, অনেক আনকমফোর্টেবল লাগবে। নো ওয়ে। তুমি যাবা না? কি বলতেছো তুমি? এটা তুমি যাবা না কি যাবা না, যে হ্যাঁ না সিম্পলি বলো না। এত 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 মানে কি চিন্তা করছো? এত কমপ্লিকেটেড করার কিছু নাই। তুমি কমপ্লিকেটেড করতেছো তো, এটা একটা সিম্পল। আচ্ছা যাবা না কি যাবা না, হ্যাঁ না বলো তো। আচ্ছা যাব। দ্যাটস গুড, থ্যাংক ইউ। রিমিকে তুমি ভুলে যাও। রিমি আমার বোন, রিমি আমার বোন। আমি রিমির বড় ভাই। আসিতেছে আসিতেছে আমি রিমির বড় ভাই, আমি রিমির বড় ভাই, রিমির বড় ভাই, আমি রিমির বড় ভাই। রিমি ওর ভাইয়ের সাথে দেখা করতে বলছে, ওর ভাইয়ের অফিসে যেয়ে দেখা করতে বলছে কালকে পরশু। তুই কি বলছিস? আমি বলছি যাবো। তুই যাবো বলছিস? তুই বলছিস যে তুই ওর ভাইয়ের অফিসে গিয়ে দেখা করবি? মানে তোরে যে একটা ভালো বুদ্ধি দিব, তুই তো ওই স্কোপই রাখিস না, তুই সেই জায়গায় রাখিস না। ছাগল, তুই বলছিস যে তুই যাবি, গিয়া দেখা করবি? মানে এটা কি ধরনের? তুই কি কোরবানির হাটের গরু যে তুই তুই যাবি দেখবে ওরা তোর চুল আছে নাকি, তোর দাঁত আছে নাকি, তোর সুরত কেমন? তুই এটা কি ধরনের কথা? আরে রিমি বলছে, আমি কেমনে মানা করি? এটা মানা করি মানে? তুই কি তুই কি বুঝিস না এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ? তুই তো নিয়মের বাইরে যেতে পারবি না। না, আমার দাদারে দেখি নাই কোনদিন যে দাদির পিছনে ঘুরতে, দাদিকে দেখছি দাদার পিছনে ঘুরতে, মাকে দেখছি বাপের পিছনে ঘুরতে। তুই কিসের জন্য পিছে পিছে ঘুরবি? আর ঠেকা তো ওদের, ওরা মেয়ে দিবে।
তুই মনে হচ্ছে যে তোরে ওরা কিনবে, তুই কেন যাবি ওর ভাইয়ের বাসায়? বাসায় না, কি বলে, অফিসে দেখা করতে? এমনভাবে ইনসিস্ট করছিল, রাগ করতো তো আমি যদি না রাগ বলতাম। করতো মানে? তুই বলতে পারবি না? তোর পৌরুষ কোথায়? ইউর আ ম্যান, কাম অন, তোর পৌরুষটা কোথায়? তুই জাস্ট কল হার, ফোন কর, তুই ফোন করে বল যে তুই ওর সাথে দেখা করতে যেতে পারবি না, ওরে বল তোর ভাইয়ের সাথে এসে দেখা করতে বল, এখন ফোন কর। এটা বলবো? হ্যাঁ হ্যাঁ বল না, তুই বইলে দেখ কি হয়, তুই ফোন কর, আমি বলতেছি তো, তুই ফোন কর। হ্যাঁ বলা, কিন্তু যদি রাগ করে। আরে তুই বল না। হ্যাঁ আমি বলছি, আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারবো না, তুমি দরকার হলে আমার ভাইয়ের সাথে এসে দেখা করে যাও। আচ্ছা দেখা তো করতেই পারি, তো এরকম চিল্লাচ্ছ কেন? না আমি বারবার বলতেছি তো যে আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে পারবো না। ভাইয়ের সাথে দেখা করতে যাও নাই? না যাই নাই। তাহলে ঠিক আছে, আর আমার সাথে দেখা করতে হবে না, ঠিক আছে? আমার সামনে যদি পড়ছো আর আমার সামনেই আসবে না। নাকি আমি তোমার সাথে কেন দেখা করতে পারবো না? আমি তো তোমার ভাইয়ের সাথে দেখা করবো না বলছি, তোমার সাথে দেখা না করার কিছু বলি নাই। এখন আসো তাহলে আমার সামনে, জাস্ট এখন আসো, রাইট নাও, ওকে? কোথায়? সরি 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 সরি, রিয়েলি সরি, আই রিয়েলি সরি। ফোনে চিল্লাইছো কেন? আরে বাবা আমি ফোনে চিল্লাই না তো, আমি জাস্ট বুঝতেছিলাম না কি বলবো। কি ভাইয়ের সাথে দেখা করতে গেছো? না যেতে পারি না। ভাইয়ের সাথে দেখা করতে যাও না, তুমি আবার ফোনে চিল্লাও আমার সাথে। শুনো না, জাস্ট কি বলবো তো। আরে রাখো, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতেছো? তুমি কি বলবো? তুমি চুপ করো, তুমি আমাকে বলতে দাও। তোমার মতন এরকম অনেক চিনা আছে আমার। আরে তোমার মতন এরকম অনেক চিনা আছে আমার। ফার্স্টে খুব কিউট ভাব করো যে হ্যাঁ সব কিছু নরমাল, লাস্টে গিয়ে একই জিনিস এই চেঞ্জ হয়ে যাও গিয়ে। আরে রাখো, তুমি কি বলতেছো? তুমি ভাইয়ের সাথে দেখা করতে যাও না, তুমি আমার সাথে কথা বলছো, তুমি ফোনে চিল্লাইছো। আজকে তুমি ফোনে চিল্লাইছো, কালকে তুমি বলবো আমার শো নিয়ে প্রবলেম, তারপরে তুমি বলবো আমার লেট নাইট পার্টিজ নিয়ে প্রবলেম, আমার বিদেশ যেতে গেলে তুমি আমাকে বলবো। আরে রাখো, তুমি কি বলছো? তুমি ঠান্ডা করো মাথাটা প্লিজ। কেন আমি ঠান্ডা করব? তুমি আমার সাথে চিল্লাবে কেন ফোনে? একটা ভুল। শোনো, তোমার মতন এরকম ছেলে আমার অনেক চিনা আছে, অনেক চিনা আছে। তুমি ফার্স্টে কি বলছিলে? তোমার সাথে আমার ফোনে কমিটমেন্ট কি ছিল? আমার তোমার সাথে কমিটমেন্ট ছিল, তুমি আমার ফোন নিয়ে কোনো ঝামেলা করতে পারবে না। তুমি সেখানে ফোন আসছে কিভাবে চিল্লাও? একটা ভুল হয়ে গেছে। শোনো, ইটস বেটার তুমি আমার থেকে দূরে থাকো। ইটস বেটার ইউ জাস্ট লিভ। বলবে তো প্লিজ। কি হয়েছে বল? কি রিমির সাথে কিছু হয়েছে? স্টপ ইট। কি হয়েছে রিমির সাথে? আরেকটা কথা বলবি না তুই, আরেকটা কথা বলবি না। তোর ফাইজলামি লাগতেছে তোর? তুই তো বললি কথা না বলতে। কি হয়েছে বল?
তোর জন্য আজকে রিমি লেফট মি। ও এই কথা। ইজ দিস ফানি? নো ইট ইজ নট, বাট তোর লাইফে তো এটা খুবই নরমাল। তোর তো সব গার্লফ্রেন্ড কামিং আর গোয়িং। হ্যাঁ, এটা আমার লাইফে নরমাল, কারণ ইউ মেড ইট নরমাল। তোমার জন্য এটা নরমাল হয়েছে। আমি তো তোমার লাইফে কখনো বাগড়া বাঁধাই নাই। তুমি বারবার কেন আমার লাইফে বাগড়াটা বাঁধো? আমি কি করলাম এখানে? হ্যাঁ, তুমি বারবার আমার লাইফটা স্ক্রু আপ করো। তুমি, আমি একটা মানুষ, আমার ভিতরে একটা শিশু সুলভ কিছু একটা আছে যে কেয়ার চায়, নার্চারিং চায়। আর যখনই ওই নিডটা ফুলফিলমেন্টের দিকে যায়, তখনই তোমার কোনো একটা বুদ্ধি, তোমার কোনো একটা কিছু আইডিয়া যেটা আমার লাইফটাকে স্ক্রু আপ করে। ইটস ইউ। তোমার মতো বন্ধু কেন, তোমার মতো শত্রু যেন কারো না হয়। কি খুব রাগ হচ্ছে? নীলা কি কাজটা ঠিক করলো? একদমই না। এবার রিমির এই ঘটনার পর আমি আর ওকে ক্ষমা করতে পারবো না। তুমি ওকে এত ইম্পর্টেন্স দেয় কেন বলো তো? ও তো সবসময় তোমাকে নিয়ে মজাই করে গেল। তোমার উচিত ওর সঙ্গে সব ধরনের সম্পর্ক বন্ধ করে দেয়। কে? ফোনটা ধরো না। কি ধরবে? না। হ্যালো। হ্যালো। আমি। হ্যাঁ বলো। এখনো ঘুমাচ্ছ? না, ফুটবল খেলতেছি। অনেক রেগে আসছো না আমার উপরে? না, আমার তো ঈদ লাগছে। আসলে হয়েছে কি, ওই দিন মাথাটা অনেক গরম হয়ে গেছিল, অনেক আজে বাজে কথা বলছি না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি সরি বলো। হ্যাঁ, চিলামিলি করলে তুমি, আমি সরি বলবো কেন? তুমি সরি না বললে তো আমি সরি বলতে পারতেছি না। আগে তুমি বলো, তারপর আমি বলবো। আচ্ছা সরি। আমিও সরি। তুমি কই এখন? বাসায়। তুমি কই? আমি ঘুমাইতেছি। আজকে আসবা? কোথায় আসবো? আমাদের 3 নাম্বার জায়গায়। আজকে না আসলে হয় না? কেন, তোমার কি শরীর খারাপ? না। আসলে হয়েছে কি, কালকে কলকাতা যাচ্ছি তো, 7 দিন পর আসবো। আজকে দেখা করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কখন আসবো? 11টার সময় আসো। ঠিক আছে, কিন্তু 11টার সাথে 3 ঘন্টা প্লাস করে দিও। না না, এখনই আসো। আচ্ছা আসছি। কই তোমার সিরিয়াস কথা? তোমার সিরিয়াস কথা কি অফ করে বসে থাকা? না আসলে আমি রিলেশনশিপটা টানতে যাচ্ছি না। মানে পারছি না, কি আর হচ্ছে না। এসবের অর্থ কি? টানতে চাচ্ছি না মানে কি? টানতে চাচ্ছি না, টানতে পারতেছি না। এই ডেলি রুটিন আমার ভালো লাগতেছে না। 5 বছর আমি আর পারতেছি না, অনেক হয়েছে। তাই মনে হচ্ছে আমার প্রতিদিন সকালে উঠে তোমার ফোন করা, অফিসে যাওয়া, অফিসের মাঝখানে 5-7 বার SMS করা, লাঞ্চ কী করতেছি এগুলো করা, রাতে বাসায় ফিরে খাওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করা, ঘুমানোর আগে ফোন করা। জাস্ট আমি জানি তোমার পাশ থেকে ইটস ফাইন, বাট প্রবলেমটা প্রবলেম আমার। আমি পারতেছি না। আমি সেই আগের ভাইবটা আর পাচ্ছি না রিলেশনশিপে। ইটস ক্লোজ টু ডেড। লাস্ট 4 years ফাইন, বাট এই লাস্ট 1 বছর ধরে আমি অনেক ডিলেমার মধ্যে আছি এই একটা জিনিস নিয়ে। এই ধরো সিগারেট খাওয়াটা, তোমাকে বলছিলে ছাড়তে, দেন আই লিফট। বাট গত 1 বছর ধরে আমি সিগারেট খাই। হ্যাঁ, লুকায় খাই। আমি তোমাকে কিছু বলতে পারতেছি না, তোমার সামনে খাচ্ছি না, কিন্তু বাইরে গিয়ে খাচ্ছি। এবং আমি আই ডোন্ট নো, লাস্ট 6 মাস ধরে আমি এটা গিল্টি ফিলও করতেছি না। আর এইভাবে রিলেশনশিপ টানতে আমার ভালো লাগতেছে না। আমার কাছে মনে হচ্ছে না কোনো মানে আছে রিলেশনশিপ টানার।
মানে রিলেশনশিপ ইজ লাইক যে ফ্লোতে যাবে। আই জাস্ট মিস দ্যাট ভাইব, ফ্লোটা মিসিং। কিন্তু এটা কি কোনোভাবে ঠিক করা যায় না? আমার মনে হয় না। আমি নিজের সাথে নিজে অনেকবার বসছি, গত 6 মাস ধরে বসতেছি নিজের সাথে নিজে, অনেক চিন্তা করছি, অ্যান্ড আই ফাইন্ড যে এটা টানা উচিত না। এটা তোমার জন্য খারাপ, আমার জন্য খারাপ। জাস্ট হ্যাঁ, আই ক্যান সে সরি। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, আমি যাই। কোথায় যাচ্ছ? বসো, একটু বসি। তুমি তো আমাকে তোমার 8-10টা কাজের মধ্যে ফেলে দিছো, আমারও সেটা প্র্যাকটিস করা উচিত না? তোমাকেও আমার 8-10টা কাজের মধ্যে ফেলার। সো আমার তোমার সাথে কাজ শেষ, আমার অন্য কাজ আছে। বাই। এই মিলা, এই তোর সমস্যা কি? ফোন ধরিস না কেন? এই আরে তুই আমাকে চিনিস না? তুই আমাকে এখনো রাগ করে আসছিস আমার উপরে? আচ্ছা তুই তো আমাকে চিনিস নাকি? ব্রেকআপ হলে আমি কেমন হয়, আমার মাথা তার ছিঁড়ে যায়, তুই জানোস? আমি রাগের মাথায় কী সব উল্টা পাল্টা বলছি। এই আই এম সরি বাবা, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি রাগের মাথায় কী বলতে কী বলে ফেলছি। আর তুই তো আমাকে চিনিস, তুই এত রাগ করে থাকলে হয়? এই এই বেলা, ওঠ, আয় ওঠ, উঠবি তুই? ওই কি? আরে আরে বাবা, আই এম রিয়েলি সরি। আমি এত হার্ট করছি আমি বুঝি নাই। প্লিজ কান্না থামা। নীলা, আই এম রিয়েলি সরি। আমি কি বলতে কি বলে ফেলছি। আমি আমাকে ছেড়ে চলে গেছে। হোয়াট? আমার চলে আমাকে ভালো লাগে না। কি বলতেছিস উল্টা পাল্টা কথা? আমি আর কোনোদিন জীবনে কোনোদিন আমি আর ওর সাথে থাকবো না। অফিসে চলো। না ঠিক আছে, এখানে ঠিক আছে। না চলো চলো, অফিসে চলো। মিলার কি হয়েছে? মিলার কি হবে? মিলার কি হয়েছে মানে তোমাদের কি হয়েছে? আমাদের, ও তোমাকে কি বলছে? ও আমাকে কি বলছে ইম্পর্টেন্ট না, তোমার কাছ থেকে ও কিছু বললে আমাকে বলো প্লিজ। কি হয়েছে বলো তো? ঠিক হচ্ছে না। হ্যাঁ মানে দ্যাট মিনস মিলের সাথে আমার ঠিক জমতেছে না। ওকে ফাইন, মানে আই আন্ডারস্ট্যান্ড যে আমি বুঝছি তুমি খুব অবাক হচ্ছ, বাট দ্যাটস ট্রু। বেসিক্যালি ও তোমার ক্লোজ ফ্রেন্ড, তুমি ওকে ভালো মতো জানো, আমি 5 বছর ধরে আসি, আমি জানি, বাট এটা ঠিক হচ্ছে না। কোনো ঝগড়া হয়েছে? না, রাগারাগি তো হয়, কিচ্ছু না, কিচ্ছু না, সলভ করা যাবে। বিলিভ মি, কিচ্ছু হয়নি। এভরিথিং ইজ ফাইন, সব ঠিকঠাক আছে, সব চলতেছে। বাট যেটা হচ্ছে যে ঠিক আমার সাথে আর হচ্ছে না। মানে শি ইজ ফাইন, ও বেশ ভালো আছে, বেশ ভালো আমার সাথে। এখনও অনেক কেয়ারিং, এখনও আমরা অনেক ভালোবাসে, বাট আই ডোন্ট ফিল ইট। আই জাস্ট ডোন্ট ফিল ইট নাও। ইউ ডোন্ট ফিল হোয়াট? লাভ। আমি ঠিক না, লিসেন, আমি ঠিক আগের মতো আর ওকে ভালোবাসতে পারতেছি না। 5 বছর ধরে রিলেশনশিপ কন্টিনিউ করার পর ওয়ান ফাইন মর্নিং লাভ নাই? ওকে ফাইন, ওয়ান ফাইন মর্নিং না, ইটস জাস্ট আমি কিছুদিন ধরে এটা ভাবতেছিলাম, বাট আমি এটা আজকে আমি বলে দিলাম, রিসেন্টলি আমি বলে দিলাম যে আর সম্ভব না। বিকজ মানে ইউ আন্ডারস্ট্যান্ড না, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমি মনে হচ্ছিল যে খামাখাই, মানে আমি ঠিক ফিল করতেছি না ওকে, আর বেসিক্যালি ফিল করতেছি না। এখানে তো তোর কোনো ফল্ট নাই যে তুই এত সাফার করবি। আর ওর সাথে আমার কথা হয়েছে আজকে, ইউ ডিজার্ভ বেটার। তুই এরকম এই পেইনটা নিস না তুই। আচ্ছা আমি তো আছি, তোর চিন্তার কোনো কারণ নাই, আমি আছি। তোর কী সবচেয়ে ভালো লাগে? তোর শপিং ভালো লাগে? কালকে থেকে আমরা শপিং করবো, তোর যা ইচ্ছা সারাদিন আমরা কিনবো। তোর কি পছন্দ? জামা কাপড়, জুতা? তোর জামা কাপড়, জুতা, চুলের ফিতা, মশারি, যা ইচ্ছা কালকে থেকে আমরা কিনবো সারাদিন, ঠিক আছে? কালকে সকালবেলা আমি চলে আসবো 7টার মধ্যে, তারপরে গাড়ি নিয়ে টোটো সারাদিন, আর এই যত ইচ্ছা শপিং, ঠিক আছে?
আচ্ছা আবা, আমি মৌনতা সম্মতি লক্ষণ হিসেবে নিলাম। আর এখন খিদা লাগছে, অনেক রাত হয়েছে, আমিও খাই নাই, আমি খাওয়া নিয়ে আসতেছি। হেলভিশিয়ার চিকেন। দেখ আমি আনতেছি, তুই না খেলে কিন্তু আমি শেষ করে ফেলবো। হেলভিশিয়ার চিকেন। If your man's got you on the run, why don't you try me? If you wanna have a little fun, oh baby, why don't you try me? If you told more than you can bear, if your trouble's been more than your share, and if things are not going just right, why don't you try a man like me tonight? Hey, baby, why don't you try me tonight? Why don't you try me? Hey, baby, why don't you try me tonight? Why don't you try me? সামিরকে মিস করতেছিস খুব? না। ফোন দিছিলি নাকি ওকে? না, কেন দিব? তুই না মানা করলি। আমি মানা করলাম কি করলাম না, দ্যাটস নট ইম্পর্টেন্ট। তোর অনেক খারাপ লাগতেছে, তুই সামিরকে কল করতে পারিস, কিন্তু তাতে আসলে কী লাভটা হবে? ও কি তোর কাছে ফিরে আসবে? তোর কিছুই হবে না। যেটা হবে যে কোথাও না কোথাও ওর ইগো তো একটা বুস্ট আপ হবে, দ্যাটস ইট। ওর একটা ভালো লাগবে যে তুই ওর জন্য কষ্ট আছিস, তুই ওর কাছে ফিরে আসতে পারছিস, কিন্তু ও তো তোর কাছে আসলে ফিরে আসবে না। বরং 10 years ডাউন দ্য লাইন তোর এই কথাটা চিন্তা করে আরও খারাপ লাগবে যে আমি একটা ছেলের জন্য আমার এতগুলো সময় নষ্ট করেছি। সো আমার মনে হয় যে এটাই তোর জন্য মঙ্গল, যে তুই কত তাড়াতাড়ি ব্যাপারটা ওভারকাম করতে পারিস। আর তুই যদি ওকে যত তাড়াতাড়ি ইগনোর করতে পারবি, তখন আসলে বুঝতে পারবি আমি কি বলতে যাচ্ছি। হ্যালো মিলা। মিলা, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। কেমন আছো? তুমি কি এখন আমার উপর রাগা? দেখো, আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। আমাদের রিলেশনশিপটা যেদিকে যাচ্ছিল, এটা চেঁচামেচি কিংবা ঝগড়াঝাটি করে হয়তো বা শেষ হতো। আমি সেটা চাচ্ছিলাম না, আর আমার ইন্টারেস্টও ছিল না এই জায়গায়। আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি, তুমি কি বুঝতে পারতেছো? হ্যালো মিলা, তারপরে বলি, যদি কোনো রকমের হেল্প তোমার লাগে, কোনো সংকোচ করবো না, আমাকে সেটা জানাবা। তুমি কি বুঝতে পারতেছো? সামির, তুমি কি এগুলো বলতে আমাকে ফোন করছো? আসলে তুমি না আমার মাথাতেই নাই। গুড বাই। মিলা, আমি একটা জিনিস ভেবে দেখলাম, আমি আসলে একটা কাজ খুব খারাপ করে ফেলছি। খুবই অন্যায় হয়ে গেছে। কি? তোর সাথে এই যে তুই তোর সব যাবতীয় সমস্যা, আর তোর তো একটাই সমস্যা নিয়ে আমার কাছে আসতে, আমি তোকে সব উল্টাপাল্টা বুদ্ধি দিতাম, ভুলভাল কাউন্সেলিং করতাম। এই আমার জন্য তোর কতগুলা সিস্টেম নষ্ট হয়ে গেল। হ্যাঁ সেটাই, আমি ধর প্রবলেমে পড়ে তোর কাছে একটা সাজেশনের জন্য আসতাম, কাউন্সেলিংয়ের জন্য আসতাম, আর তুই আমাকে উল্টাপাল্টা বুঝায় আমার ব্রেকআপ করে দিতি। মানে কি তোর কি মনে হয় ওগুলো রিলেশনশিপ ছিল? ওগুলো প্রেম ছিল? ডেফিনেটলি প্রেম ছিল। তো কি ছিল ওগুলো? ওগুলো কোনো প্রেম ছিল না, তুই প্রেম বুঝিস? একটা মেয়ে এসে বললো যে তোকে বিদেশ নিয়ে যাবে, তার মানে কি সত্যি তোকে বিদেশ নিয়ে যাবে? হ্যাঁ, একটা রিলেশনশিপের ওই রকম ডেপথ চলে আসলে এটা হতেই পারে। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দে। এই যে আরেকটা মেয়ে যাকে তুই খালি এই যে বার্গার খাওয়াইতি, বার্গার খেতে খেতে তুই বার্গার কুইন হয়ে গেছিল। আরে বার্গার খেতে ও শুকাইতি তুই। ওটা হচ্ছে প্রেম। ও খেত, ও শান্তি পেত, আমার ভালো লাগতো, এটাই হচ্ছে প্রেম। শোন, তুই বুঝিস ঘোড়ার ডিম প্রেম। বার্গার খেতো একজন, শুকাইতে তুই। আমার তো শোন, আমি প্রেমও বুঝি, আমি মেয়েদেরও বুঝি। মেয়েরা আমাকে বোঝে, আমাদের মধ্যে একটা কম্প্যাটেবিলিটি আছে, তুই বুঝবি না।
আমাদের যায়। এখন তোর মতো একটা ছেলের সাথে থাকতে থাকতে এখন আমার কেমন জানি অ্যাডজাস্ট করতে সমস্যা হয় মেয়েদের সাথে। আমি বুঝছি আমার কী করতে হবে, তোকে প্রপার একটা মেয়ে বানাতে হবে। এই জন্য তোকে আমি একটা আজকে বাসায় চল, তোকে একটা 23টা পয়েন্ট দিব, প্রপার মেয়ে হওয়ার জন্য এই করবি, প্রপার একটা মেয়ে হতে পারে। চুপ থাক, হাসবি না। আমি হাঁটতেছি না। শোন, তোর এই সানগ্লাসটা খোল। সানগ্লাস পরলে তোকে একদম ব্যাটা ব্যাটা লাগে। ওকে, শোন, তুই যে আমাকে তখন বললি আমাকে ব্যাটা ব্যাটা লাগে, আসলে কি লাগে? হ্যাঁ, ব্যাটা ব্যাটা লাগে। না, ফাইজলামি না, তুই বলার পর থেকে কেমন জানি লাগতেছে। কেমন কেমন লাগে? কি হলো? ব্যাটা ব্যাটা লাগে। আমাকে ব্যাটা ব্যাটা লাগে? তোকে কি লাগে জানিস? তোকে ছেড়ি ছেড়ি লাগে। আমাকে ছেড়ি ছেড়ি লাগলে সব ছেড়িরা আমার কাছে আসতো না। তোর কাছে ছেড়িরা যেমন আসে ওরকম দুদিন পর পর চলেও যায়। তোর কাছে ছেড়িরা চলে যায় ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট, আমার কাছে ছেড়িরা আসে ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট। তুই একটা ছাগল, তুই জীবনেও চেঞ্জ হবি না। তুই আগেও ছাগল ছিলি, এখনো ছাগল আছিস, ভবিষ্যতেও ছাগল থাকবি। আর আপনি তো মহারানী, আপনার রাজপ্রাসাদ এসে পড়েছি, যান। আচ্ছা শোন, যদি বলতে ইচ্ছা করতেছে না, তারপরেও ফর্ম্যালিটির জন্য বলি থ্যাঙ্কস। কেন? এই যে তুই আমাকে ঘুরাইলি ফিরাইলি, খাওয়াইলি, গিফট দিলি, এই জন্য। আচ্ছা, আমি যা চিন্তা করছি তুমি কি তাই চিন্তা করতেছো? সাথীর ব্যাপারে? আরে না। তো কি রিমির ব্যাপারে? না। তোমার কোনো এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে? মিলার ব্যাপারে? কি ভাবতেছো? আমি বুঝতেছি না, মিলাকে নিয়ে আমার ভিতরে কেমন একটা অদ্ভুত ফিলিং কাজ করতেছে। কিরকম? বুঝতে পারছি না। তুমি কি মিলাকে নিয়ে সিরিয়াসলি কিছু চিন্তা করছো, না আগের মতোই? এবার মনে হচ্ছে ব্যাপারটা আসলেই সিরিয়াস। হ্যালো, বলো তো আমি কোথা থেকে বলছি? কোত্থেকে? কলকাতা থেকে। সিরিয়াস? সিরিয়াসলি কলকাতা থেকে বলছি। অবাক হও নাই মনে হয়? না, হয়েছি তো। আসলে আমি ঢাকায় গতকাল রাতে আসছি। ও, ট্রিপ কেমন হলো? ভালো। আচ্ছা আজকে দেখা করতে পারবা? আজকে? আজকেই। সাথী, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। দেখা হলো বলো। না, কথাগুলো এখনই বলা দরকার। মিলার ব্রেকআপ হয়ে গেছে। ও খুব আপসেট ছিল, আর লাস্ট কয়েকদিন আমি ওর সাথে সাথেই ছিলাম। তো এখন আমি ফিল করতেছি ওর আমাকে খুব দরকার। আর এই কদিন ওর সাথে ঘোরাঘুরি করে আমি রিয়েলাইজ করছি যে ও খুশি থাকলে আমার খুব ভালো লাগে, আর ওর হ্যাপি থাকাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সাথী, আর ইউ ইন লাভ উইথ হার? আই ডোন্ট নো। আমি তো আগে প্রেমে পড়ছি, কিন্তু এরকম তো আগে কখনো হয় নাই। এরকম কনফিউশনে তো পড়ি নাই, আর এরকম ফিলিংও তো হয় নাই মিলার জন্য। আর ইউ ইন লাভ উইথ হার? আই জাস্ট ডোন্ট নো, মেবি। আমি কিছুই বুঝতে পারছি না, আমি খুব এত কনফিউজড। ওকে ফাইন, তাহলে তো আমাদের কোনো যোগাযোগ করা দরকার নাই, তাই না?
কেন? উপরে ওঠ। শোন, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আর আমি রাতে খুব চিন্তা ভাবনা করে দেখলাম আমি কথাগুলো গুছায় বলতে পারবো না, সো আমি একটা চিঠি লিখে আনছি। আসবি না? আর আমি চিঠিটা পড়বো, তুই জাস্ট চুপ করে ডিয়ার মিলা, হাসতে মানা করছি? ডিয়ার মিলা, প্রেম প্রেম ভাব হওয়া, প্রেম আলাপ করা, প্রেমের আহ্লাদ ঢং, এই ব্যাপারগুলো আমার জন্য খুব সহজ। এতবার এত মহান মানুষ আমার প্রেমের বাণী শুনে মুগ্ধ হয়েছে যে আমার মনে হয় ঐশ্বরিয়া, ক্লডিয়া শিফার, নাওমি ক্যাম্বেল যে কাউকে পড়াতে পারবো। কিন্তু রিসেন্টলি আমার জানি কী হয়েছে, আমার প্রেমের উপর থেকে রুচি উঠে গেছে, আর এই ব্যাপারটা নিয়ে আমি অনেকই ডিপ্রেসড। শেষ, হাসতে পারবো এখন? না, আমার এই ডিপ্রেশনটা কেমন জানি, আমার মনে হয় আমার ডিপ্রেশনটা আমার বয়সটা বাড়িয়ে দিয়েছে। আমার ভেতরে বলছিলাম না একটা শিশু আছে, ওই যে সেই শিশুটা লাভ চায়, কেয়ার চায়, নার্চারিং চায়, ভিতরে জানি মনে হয় যে ওই শিশুটা বড় হয়ে গেছে। কারণ এখন ভিতরে কে যেন আছে যে লাভ দিতে চায়, কেয়ার দিতে চায়, নার্চার করতে চায়, আর একটা স্পেশাল মানুষের জন্য এই ব্যাপারটা হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওই মানুষটাকে খুশি দেখলে আমার ভিতরে খুশি লাগে, ওই মানুষটা ভালো থাকলে আমি ভালো থাকি, ওই মানুষটা যখন কষ্টে থাকে তখন আমি অনেক 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 কষ্টে থাকি। আর ওই মানুষটা আমাকে আগে অনেক উল্টাপাল্টা বুদ্ধি দিত, অনেক মেজাজ খারাপ হতো, এখন এই বুদ্ধি শুদ্ধি দেয় না, আমি ওই ব্যাপারটাও মিস করি। তাই আমি ঠিক করছি ওই সুইট স্পেশাল সুপার ওম্যানের পাশে আমি থাকবো, ওর সামনে পিছিয়ে উপরে নিচে সব জায়গায়। মানে কি? মানে আমি বুঝতে পারছি না, মানে হচ্ছে 24/7 আমি জাস্ট ওর সাথে থাকবো। শোন, তোর কি জট্ট হয়েছে আবার? তুই সবসময় আমার সাথে এরকম করিস, আমার কখনো কথা সিরিয়াসলি নিস না। আমি জাস্ট আচ্ছা ঠিক আছে, তুই যদি আবার বল, আচ্ছা তুই আবার বল না, আমি শুনবো তো এবার সিরিয়াসলি শুনবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাদে তাহলে ফুলটা দে না।